ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন মাহে রমাদানুল মুবারকের পরে শাওয়ালের এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয় অবনত চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকে আমার খুতবার বিষয়বস্তু থাকবে মুসলিম জাতির অধঃপতনের কারণ কি কারণে মুসলিমরা অধঃপতিত। ইনশাআল্লাহ রহমান তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আজকের খুতবার বিষয়বস্তু থাকবে ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের যে মাসটি চলে গেল আমাদের মাস থেকে, এটা অত্যন্ত মর্যাদা এবং বরকতপূর্ণ মাস, যার আলোচনা বিস্তারিতভাবে আপনারা শুনেছেন। এই মাসে এসেছিল মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য এক যুগান্তকারী একটি অধ্যায়, একটি যুগান্তকারী একটি ইতিহাস, একটা যুগান্তকারী একটি পরিবর্তন, যা বিশ্ব ইতিহাস আজও পর্যন্ত হতবাক হয়ে দেখছে যে এ পরিবর্তন কি করে সম্ভব হলো। এই পরিবর্তনের সূত্র তারা পেয়ে গিয়েছে। মুসলিম ব্যতীত কুফরি শক্তি এই সূত্র তারা 100% বুঝতে পেরেছে কিভাবে মুসলিমরা উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করেছিল। যে জন্য সেখান থেকে এই মুসলিমদের নামিয়ে না আনলে, তাদেরকে অধঃপতনে না নিতে পারলে আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো না। এই সত্যটুকু সবচেয়ে কাফেররাই ভালো জানে, আর সেটি ছিল কোরআন। এই কোরআন যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে ছিল, এরা সারা পৃথিবীতে এককভাবে একচ্ছত্রভাবে রাজত্ব করেছে।
মুসলিমদের সামনে কোনো শক্তি মাথা তুলে দাঁড়াতে পারে, অন্তত 12 থেকে 1500 বছর পর্যন্ত মুসলিমদের সামনে কোনো শক্তি দাঁড়াতে পারেনি। এই কোরআন এমন একটি শক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমকে দিয়েছিলেন। এই জন্য সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত পড়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআন মুসলমানদের জন্য আল্লাহ পাক উইল করে দিয়েছেন। এই জমিনকে শুধু মুসলমান না, এই পৃথিবী শাসন করবে, আল্লাহর বান্দারাই শাসন করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের অবস্থান বর্তমান কোরআন থেকে যোজন যোজন দূরে। এই কোরআন এমন এক সমাজে এসেছিল যে সমাজটিকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। আমরা সবাই জানি না, ও বিষয়ে আমি বলতে চাই না। এত নির্মম এবং বর্বর অসভ্য এমন একটা জাতির মধ্যে এই কোরআনকে আল্লাহ পাক দিয়েছিলেন যা কল্পনাতীত। একটা 15-16 বছর বয়সের পর্যন্ত একটা যুবতী মেয়েকে পর্যন্ত নির্মমভাবে কুয়ার মধ্যে ফেলে হত্যা করেছিল, যেটা অনেক লম্বা ইতিহাস, আমি বলতে যাচ্ছি না। সুন্দর এবং 15-16 বছর বয়সের মেয়েকেও তারা কুয়ার মধ্যে ফেলে হত্যা করেছিল। খাবার খেতে দিতে হবে, নিজের সন্তানকে নিজেই জবাই করত। খাবার খেতে দিতে হবে বলে তারা নিজেরাই সন্তান, যা কোরআনুল কারীমে সূরা আনামে আল্লাহ পাক বলছেন, ওলা তাকতুলু আওলাদাকুম খুশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। কেন দারিদ্রতার ভয় কেন? সেই জাহেলি যুগে এই কোরআন অবতীর্ণ হলো, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে নৈতিকতাভাবে বিবর্জিত ওই জাতিটিই ছিল। তার মানে আমরা অনেক উন্নত একটি জাতি। এই মুহূর্তে বোধহয় আমরাই একটা উন্নত জাতি না? এই জন্য উসুলুজ জাহিলিয়াত নামে একটি বই আছে। এই বইতে 109টা জাহিলিয়াতে উল্লেখ করা হয়েছে। আব্দুল ওয়াহাব নাজদির লেখা বইটা 109টা জাহিলিয়াতের উল্লেখ করা হয়েছে। যে জাহিলিয়াতের প্রায় সব কিছুরও বেশি আমাদের জাহিলিয়াতের মধ্যে আছে। যাই হোক, কিন্তু এই কোরআন অবতীর্ণ আল্লাহ পাক কেন করলেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর, অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে তোমাদেরকে আলোর পথে নিয়ে আসা হবে। এই জন্য আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। অন্ধকারাচ্ছন্ন জীবন বলতে শিরক, বিদআত, কুফর, কাটাকাটি, মারামারি, হানাহানি, সমস্ত অশান্তি দূর করে দিয়ে আল্লাহ পাকের শান্তির রাজ্যে প্রবেশ করানোর জন্যই কোরআন দিয়েছিলেন। আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ পাক তোমাদেরকে শান্তির দিকে আহ্বান করছেন। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, তোমাদেরকে প্রকৃত অর্থে সিরাতুল মুস্তাকিমে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান জানাচ্ছেন। এই কোরআন এমন একটি জিনিস, এর সংস্পর্শে যারা এসেছে তারা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছে। কোরআনের সংস্পর্শে যারা আসতে পেরেছে তারাই পরিবর্তন হয়ে গিয়েছে। দেখেন, মক্কা নগরীটা ছিল সবচেয়ে নিকৃষ্ট নগরী, যাকে উম্মুল খাবায়েস বলা হয়, মানে খারাপের সেরা। আরবিতে যদি বলা হয় উম্মুল খাবায়েস মানে খারাপের মা। সেই কোরআন অবতীর্ণ করা হওয়ার পর সেই মক্কাকেই বলা হচ্ছে উম্মুল কুরা, সমস্ত নগরীর সে মা, উম্মুল কুরা। তাহলে কোরআন অবতীর্ণ হওয়ার পরে উম্মুল খাবায়েস হলো উম্মুল কুরা। কোরআন যার প্রতি অবতীর্ণ হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, গোটা সৃষ্টির রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি। এই কোরআন যিনি অবতীর্ণ হয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম, তাকে বলা হলো সাইয়্যিদুল মালায়েকা, মালায়েকাদের সর্দার হলেন তিনি। কারণ কি? কোরআনের ওহী আনার কারণে। দেখেন কোরআনের সংস্পর্শে কিভাবে পরিবর্তন হয়ে যায়। এই কোরআন অবতীর্ণ হয়েছে মক্কায়। সে মক্কাকে বলা হলো ওয়াহাজাল বালাদিল আমিন, একটা সম্পূর্ণ বিপদমুক্ত, আশঙ্কামুক্ত,
সম্পূর্ণ একটি নিরাপদ শহর হিসেবে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। কিসের কারণে? কোরআন। ওয়াহাযাল বালাদিল আমিন। তা সুতরাং এই কোরআন এইভাবে একটি একটি করে যদি দেখা যায় অনেক কিছু আমরা দেখতে পাবো। তারপরেও দেখেন, এই কোরআন যে রাত্রিতে অবতীর্ণ হয়েছে, যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বলতে পারবে না কবে কোন সময় তারা অবতীর্ণ হয়েছে। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বলতে পারবে না, একমাত্র কোরআন পারে। কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, দিনে না রাতে এ কোরআন অবতীর্ণ হচ্ছে লাইলাতুল কদর। শুধু কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রাতটুকুর মর্যাদা, বেজোড় রাত, শেষ দশকের বেজোড় রাত, যে কদর রাতটা পেয়ে যাবে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার রাতের চেয়ে অনেক মর্যাদাপূর্ণ এই রাত্রি। অর্থাৎ প্রায় 83 থেকে 84 বছরের মতন মর্যাদা একটা রাতের জন্য। আল্লাহ, শুধু কোরআন অবতীর্ণের জন্য। এ কোরআনের কত মর্যাদা যে এই একটি রাত পেল মানে সে 83 বছর 2 মাস বা 84 বছর সে ইবাদতের সমতুল্য সব পেয়ে গেল। এইবার কোরআন যে জাতির পরে অবতীর্ণ হয়েছে, ওই সেই আইয়ামে জাহেলিয়াত যুগের সে মানুষের উপরেই তো কোরআন অবতীর্ণ। কাদের উপরে? ওই যে নিকৃষ্ট, নৈতিকতা বিবর্জিত, যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ছিল, তাদের উপরেই অবতীর্ণ হয়েছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি জাতি। কে বললেন? আল্লাহ পাক। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আর রাসূল বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। এই কোরআন অবতীর্ণ যুগকেই বলা হলো খায়রুল কুরুনি, আল্লাহ রাসূল বলছেন। আর আল্লাহ পাক বলছেন কি? তোমরা একটা শ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, তাদের সমকক্ষ উম্মত পৃথিবীতে আর কোনোদিন আসবে না। আসবে? সাহাবাদের সমতুল্য কেউ আসতে পারবে না। কেন? এই কোরআনের মর্যাদার কারণে। এই কোরআন এসে এই বিচ্ছিন্ন, পরস্পরে মারামারি, কাটাকাটি, হানাহানি এই জাতিকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে ঐক্যবদ্ধ করে দিলেন। কিভাবে? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। 102 নম্বর সূরা ইমরান পড়ো, যে তোমরা একে অপরের জানের দুশমন ছিলে। তোমরা একে অপরের ছিলে জানের দুশমন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরকে কি করলেন? এক করে দিলেন। কিরকম এক করলেন? সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, চেনা নেই, জানা নেই, শুধু মুসলিম, এইটুকু সম্পর্ক। মদিনার সাহাবী বলছেন, এই যে আমার দুটো ঘর আছে, এর থেকে যেটা পছন্দ হয় তুমি নিয়ে নাও। যেটা পছন্দ, উনি পছন্দ করে দিলেন না, তুমি যেটা পছন্দ করো সেটা তুমি নিয়ে নাও। তারপর বলছে, তোমার তো খিদমত করার লোক লাগবে, তোমার তো স্ত্রী নেই, কে তোমার স্ত্রী দেবে? তুমি তো মুহাজির। আমার এই দুইটা স্ত্রী আছে রাখা, যে আমার এই দুইটা যে কোনো একটাকে তুমি পছন্দ করে নিয়ে যাও। বললো না যে এটারে আমি রাখি, ওটা তুমি না। আল্লাহর কসম দিয়ে বলছি, পৃথিবীর ইতিহাসে এমন দ্বিতীয় নজর কোনোদিন কেউ দেখাতে পারবে না। অসম্ভব ব্যাপার, অসম্ভব। এটার একমাত্র কারণ হচ্ছিল এটা ওহী, কোরআন। কোরআনই এইভাবে পরিবর্তন করে দিল, বললো যে আমার একটা স্ত্রী তুমি নিয়ে যাও। এইভাবে আমার এই সম্পত্তির অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম। আমরা তো 10 টাকা দিতে অন্তত খুব বোধ করি, অথচ আমরা সবাই মুসলিম। একজনের দিয়ার বাড়ির জমির মধ্যে পাঁচিল তুলে বসে আছে। নিজের আপন ভাই মসজিদে আমার একদিন বললো, মাসলা জানতে চান, কি করবো, কেস করবো নাকি? আমার জমির মধ্যে এসে ঘর করে তুলেছে। বলে, ভাই জমি জমার ব্যাপার আমি বুঝি না, তবু এহসান করুন, ছেড়ে দিন, আখিরাতে আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন। সামান্য জমি নিয়ে কেন গন্ডগোল করবেন? ভাইতে ভাইতে। অথচ তারা কেউ নয়, জমির অর্ধেকটা দিয়ে দিলেন, না এগুলো আপনার। কিসের কারণে? ওই কোরআন। এই কোরআনকে তারা মজবুত ভাবে সাহাবীরা ধারণ করছেন। কেমন ভাবে? প্রত্যেকটা সাহাবী ছিলেন একটা চলমান কোরআন, তাদের জীবনটা ছিল একটা কোরআন। আমাদের জীবনের মধ্যে কোরআনের কি আছে? কি আছে? আফসোস, আমরা কোরআনকে পড়তেও জানি না।
এটা বড় আফসোসের কথা। এই কোরআন যতক্ষণ পর্যন্ত আমরা মজবুতের সাথে ধারণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের, আমাদের রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, মুসলিম জাতির জীবন কোনোদিন এক বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না, হতেই পারে না। কি বলছে স্টার্টিং এর, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা এমন একটি কিতাব, এতে কোনো সন্দেহ নেই। কি চমৎকার আরবি ভাষার ব্যাকরণ পদ্ধতি, পড়লেই বুকটা জুড়িয়ে যায়। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এমন কিতাব, এতে কোনো সন্দেহ নেই। তার মানে এটা সত্য কিতাব বলতে পারতেন আল্লাহ, পারতেন না? সত্য, মিথ্যা আর সন্দেহ মুক্ত। তাহলে এতে কোনো সন্দেহ নেই মানে 100% ঠিক। কি করবে? হুদাল লিন্নাস, শুধু মুসলমানদের নয়, শুধু বৌদ্ধদের নয়, শুধু খ্রিস্টানদের নয়, গোটা জাতির, মানব জাতির পরিবর্তনের জন্য কোরআন এসেছে। যারাই এই কোরআনকে মানবে তারাই পরিবর্তন হবে। দেখছেন না আজকের বিভিন্ন জাতির থেকে ইসলাম গ্রহণ করে তারা কিভাবে পরিবর্তন হচ্ছে। একটি মহিলা, আমি আরো একবার বলেছি, জ্যাভলিন থ্রোতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি একটা পুরানো কোরআন পড়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা পুরানো কোরআন দেখে ভাবলেন জিনিসটা কি, কিনে উনি পড়লেন, পড়ে উনি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেলেন এবং ইসলাম গ্রহণ করার পর তার গোটা শরীরকে হেজাব দিয়ে ঢেকে নিলেন। হেজাব বলতে কি? হেজাব কাকে বলে? হেজাব সম্পর্কে একটু জানো। কিভাবে? শুধুমাত্র একটা কোরআন, তাও রাস্তার ধারে একটা বইয়ের দোকান থেকে সে কিনে নিয়েছে একটা কোরআন, তার জীবনটাকে পরিবর্তন করে। এরকম লক্ষ লক্ষ ঘটনা আছে যে তাদের জীবনকে পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে, কিন্তু আমাদের কি পরিবর্তন হয়েছে? আমাদের ভাই ভাইয়ের মধ্যে, আমাদের মধ্যে কোনোদিন অন্তরের কোনো পরিবর্তন ঘটেছে যে ও আমার ভাই, ও আমার ভাই, ও আমার ভাই হয়েছে কি? না। ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ান, উখওয়াত না হওয়া পর্যন্ত মুসলিমদের কোনোদিন কোনো পরিবর্তন হবে না, অসম্ভব ব্যাপার। একটাই মুসলিমদের জীবন হবে, একটাই মুসলিমদের, আমি বারবার বলি, মুসলিমরা বলবে আমরা, তোমরা নয়, তারা নয়, আমরা। এখানে আমাদের এক বচনের কোনো সুযোগই নেই। মুসলিম মানে এক, সব ভাই আমারই ভাই, ওনাদের ব্যথা লাগলে তো আমারও ব্যথা লাগবে। এটা নেই কেন? এই কারণের জন্য ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। কেন? আল্লাহ পাক আরো বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন সূরা ইমরানের 102 নম্বর আয়াতে, কুনতুম আলা শাফা হুফরাতিন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। তারা তো জ্বলন্ত আগুনের ধারে ছিল, তারা ছিল একদম অগ্নির জ্বলন্ত আগুনের ধারে ছিল। সেখান থেকে আল্লাহ পাক উদ্ধার করে এই উখওয়াতের সম্পর্ক। আমাদের মধ্যে কি উখওয়াত আছে? আমি তো ভাই 2 মাস আমার কোনো এই মোহাম্মদের মসজিদের কোনো যোগাযোগ না, আমি কিসে দেখে উখওয়াত করলাম, কি করলাম? ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। সুতরাং আজকের এই কোরআন আমাদেরকে, একমাত্র কোরআন ছাড়া কোনোদিন জাতীয় ঐক্যবদ্ধ হতে পারবে না, অসম্ভব ব্যাপার। সে আপনি যে আইন করুন, সংবিধান করুন, যেটা করুন, অসম্ভব ব্যাপার, হতে পারে না। পৃথিবীর ইতিহাস তাই আমাদের শিক্ষা দেয়, তাই দেয় না শিক্ষা? কি বলেন? তাই তো শিক্ষা দেয়। একটা বিচ্ছিন্ন আরব জাতি, যাদের পৃথিবীতে কোনো নাম ছিল না, যাদের নাম শুনলে রোমানরা যুদ্ধ করতে আসলো হেরাক্লিয়াসের নেতৃত্বে প্রায় 2 লক্ষ সৈন্যবাহিনী, গোয়েন্দাদেরকে পাঠালো, যাও দেখে এসো শত্রু শিবিরে কি অবস্থা তাদের। দেখতে গেল শত্রু শিবিরে তারা কি করছে রাত্রিবেলা। গোয়েন্দারা দেখলো কেউ তাহাজ্জুদ পড়ছে, কেউ কোরআন পড়ছে, কেউ আল্লাহর কাছে সিজদায় পড়ে আছে, কেউ আল্লাহর কাছে দোয়া করছে, সারাটা রাত ধরে এভাবে আল্লাহর কাছে সাহায্য চাইছে। গোয়েন্দারা ফিরে যেয়ে বলল যে শোনেন, ওদের সাথে যুদ্ধ করে কোনোদিন জেতা সম্ভব নয়। আপনি যুদ্ধ করলেও জিতবেন না। বলে কেন? তারা কি অনেক শক্তিশালী, অস্ত্র বেশি? বলে না, তারা সমস্ত রাত আল্লাহর কাছে সাহায্য চেয়ে ইবাদতে কাটিয়েছে, আর আপনার সৈন্যরা মদ আর মহিলা নিয়ে আনন্দ ফুর্তি করছে। এ জাতি কোনোদিন জিততে পারে না। আজকের ভোগ আর বিলাসিতাই মুসলিম জাতির পতনের একমাত্র কারণ। অসম্ভব ভোগ বিলাসিতা আমরা পড়ে গেছি। ঈদের দিন আমি যখন ফিরে যাচ্ছি তখন দেখছি যেমন অশ্লীলতার বেহায়াপনা, মনে হলো যেন জেলখানার দরজা খুলে দেওয়া আছে।
আপনার বড় বড় ডেক সেট বাজছে, এ কিন্তু অমুসলিমদের ঘরে নয়, পতিত মুসলিমদের ঘরে। শুনুন, মুসলিম যদি হতে হয় প্রকৃত অর্থে, ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলিম না হয় কেউ মারা যাবে না। আজকের এই যে কোরআনকে সবচেয়ে বেশি অপদস্থ করা হয় রমজানে, রমাদানুল মুবারকে বেশিরভাগ সবচেয়ে অপদস্থ করা হয় কোরআন। আমি কয়েকটা মসজিদের ধাতে তারাবির নামাজের কোরআনের তেলাওয়াত শুনেছি, যে তেলাওয়াতে একটা শব্দ কোনো বোঝা যায় না ও কি বলছে, আলামুন তালামুন ছাড়া আর কিছু বোঝা যায় না, আলামুন তালামুন। এই হচ্ছে কোরআন। ওরাতিল কোরআন তারতিলটা ফরজ, কোরআনকে তার তারতিলের সাথেই পড়তে হবে। কোরআন কোনো তামাশার বস্তু নয়। ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ফাসাউফা তুসআলুন, সূরা যুখরুফের আয়াত। আল্লাহ পাক বলছে এই কোরআন তোমার জন্য যেমন সম্মানের বস্তু, তোমার জাতির জন্য সম্মানের বস্তু। এই বিষয়ে তোমাদেরকে অচিরেই জিজ্ঞাসা করা হবে। কেন এভাবে কোরআনকে পড়া হয়েছিল, যার সমস্ত অর্থ বিকৃত হয়ে গিয়েছে, সমস্ত টেস্টকে পরিবর্তন করে দিয়ে ওরা কোরআন পড়েছে ওই হাফেজরা। আল্লাহ ওদেরকে রহম করুক, না হলে ওরা কেউ বাঁচতে পারবে না, বাঁচতেই পারবে না। আমি গতকালকে এক ইমামকে বলতে, আমি যদি জীবনে তারাবি নাও পড়বো, তারাবি আমি জীবনে পড়বো না, কারণ ও তো আমার জাহান্নামে যেতে হবে। কি আপনারা পড়েছেন না তারাবি দেখেছেন? কোনো মাখরাজ নেই, তাসবিহ নেই, কিচ্ছু নেই, মানে পড়ে যাচ্ছে। কোরআনকে কোরআনের মাসে অপদস্থ করছে জাতি, এই জাতির উপর আল্লাহর লানত ছাড়া কি থাকবে? যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহর পক্ষ থেকে এই জিল্লাতি, এই মাসকানা শুধু আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন শুধুমাত্র কোরআনকে অবহেলা করার জন্য। এই মসজিদে অসংখ্য কোরআন আছে, আমরা কি কখনো এসে কোরআনটা খুলে দেখি? আমরা কি কোরআনটাকে একটু মুছে দিয়েছি যে ময়লা পড়েছে কিনা দেখি? এই কোরআন দেখেছি? অথচ আল্লাহর ঘরে এসে যদি মাত্র 2টা কোরআন পড়ে, মুসলিম ফাজাইলে কোরআন অধ্যায় পড়ুন, আল্লাহর ঘরে এসে যদি কেউ মাত্র 2টো কোরআনের আয়াত পড়ে অথবা শিক্ষা দেয়, তার জন্য 2টা লাল উট, আরবের সবচেয়ে দামি উট ছিল বাহন। আরবের উট কি? বাহন, চলার জন্য উট। আজকে যেমন গাড়ি, প্লাটো গাড়ি আছে, মার্সিডিজ গাড়ি আছে, তারপরে এই সমস্ত গাড়ি আছে। এই উট মানে লাল উট মানে আজকের যুগে সে মার্সিডিজ বেঞ্চ হতে পারে। এই সবচেয়ে নাম করা গাড়ি যেটা, অর্থাৎ সেই জিনিস, অর্থাৎ 2টো উট। যদি 2টো আয়াত আল্লাহর ঘরে বসে কেন শিক্ষা করা যায় না? আমাদের কোরআনে আমরা মসজিদে একটু আগে এসে কোরআন শিক্ষা করতে পারি না, বা শিখে নিতে পারি না, বা কাউকে শিক্ষা দিতে পারি না? কেন নয়? এক সময় মসজিদগুলো গম গম করতো কোরআনের আওয়াজে, আর আজকের কোরআনের সে আওয়াজ আর কানে আসে না, কোরআনের সে শব্দ কানে আসে না। আজকের অধিকাংশ, আজকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সন্তানদেরকে মানুষ করা হচ্ছে, কিন্তু সে কোরআন জানে না, তার কাছে কোরআন নেই, ও কোরআন বোঝেই না। মনোয়ার হোসেন মাদানী আমাকে একবার বলেছিলেন, আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যে আমি গুলশানের এক বাড়িতে উপর বসা আছি, দরজার, আমি গতটা হয়তো বলেছি খুব ভাই, যে দরজার কাছে ভিখারি এসে বলছে, ভিখারি ভিক্ষা চাইছে। ওরা বলে তো লা ইলাহা ইল্লাল্লাহ। মনোয়ার হোসেন মাদানী ওই বাড়ির ছেলেকে, তার ধনী লোক, অনেক ধনী লোক, বলছে বাবা তুমি কলেমা জানো? তো বলে কি কলেমাটা কি সে জিনিস? সে কি? তো বলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা তো ভিক্ষা করার কথা। হ্যাঁ, আপনি আমাকে ভিক্ষা করার কথা শেখাচ্ছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, কলেমাটাকে বললো সে ভিক্ষা করার কথা, অথচ সে কোটিপতি। ও জানে না যে কালিমা কি। আপনার সন্তান, এই সন্তান, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই বাপ মা ওদেরকে নিয়ে আসো, ওদের বুকের উপরে পা রেখে তারপর জাহান্নামে যাব। কেন শেখায়নি? কেন? তাই আজকের কালিমা, এ কোরআন যদি তারা জানতো, বিশ্বাস করেন একটি অক্ষরের জন্য আল্লাহ পাক তাকে 10টি নেকি দেবেন না। মুসলিম, বুখারী, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা হারফুন কিতাবুল্লাহ ফালাহু আশরুন ফালাহু হাসানাতু আমসালিহা। যদি কেউ একটি আয়াত পড়ে তাকে 10টি নেকি দেওয়া হবে। একটি আয়াত, কোরআনের একটা। যেমন আমি বললাম আলিফ লাম মিম, লা আকুল লাকুম আলিফুন হারফুন মিমুন হারফুন লাম হারফুন। অর্থাৎ আলিফ লাম মিম আলাদা আলাদা করে এক একটা করে অক্ষর, অর্থাৎ একটি আলিফ লাম মিম বলার সাথে সাথেই হলো কত?
30 আয়াত ইনশাআল্লাহ কনফার্ম কনফার্ম। এই যে বললাম, আপনারাও যদি বলে থাকেন 30টা আয়াত আল্লাহ পাক আমাদের আমলনামায় লিখে দেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ পাক কত পথ রেখেছেন, কত। সূরা তুরের 21 নম্বর, যেহেতু আমার সময় নেই, 21 নম্বরের তাফসীরটা পড়বেন মেহেরবানি করে। ইবনে কাসির যদি কারোর বাড়ি থাকে বা তাবারি যদি থাকে, সূরা তুর 21 নম্বর আয়াত পড়বেন। কোরআনের মর্যাদা কত বড় কোরআন। আবার কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম শুধু পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, কতটা? 17টা আয়াতে 170টার মতন সম্ভবত, 170টা নাকি এই মুহূর্তে হয়ে গেল। এই মুহূর্তে আপনি দিনের মধ্যে 50 বার বলেন, 100 বার বলেন, আপনি পড়তে পারেন না, ঠিক আছে, কিন্তু সূরা ফাতিহা তো জানেন, সূরা ইখলাস তো জানেন। তো এগুলো পড়লে সমস্যাটা কোথায়? আমাদের কাছে কিন্তু কোরআনকে আমরা সেভাবে দেখিনি যে এটা আমাদের জন্য উতলুল কোরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতে শাফিআ লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, আখিরাতের ময়দানে তোমাদেরকে শাফায়াত করবে, জান্নাতে নিয়ে যাবে কোরআন। এই কোরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। অথচ কোরআনের মূল্য আমাদের কাছে নাই, মোটেও নাই, মোটেও না। এই কোরআন যেখানে পড়া হবে, এই কোরআন যেখানে পড়া হবে, বলা হচ্ছে নাজলাত আলাইহিস সাকিনা, সেখানে সাকিনা মানে কি প্রশান্তি অবতীর্ণ করে দেবেন আল্লাহ পাক। কোরআন পড়লে আপনার ঘরে আপনি কোরআন পড়ছেন, আল্লাহ পাক সাকিনা নাজিল করবেন। এক সাহাবী, মুসলিমে পড়ুন, সূরা কাফ পড়ছিলেন, তখন একখণ্ড মেঘ তার উপরে এরকম ঘুরছিল, খালি ও পাশে ঘোড়া বাঁধা ছিল আর লাফালাফি করছিল। তখন ওই সাহাবী ভয় পেয়ে গেলেন, কারণ ঘোড়াটা অনেক জোরে লাফাচ্ছে। ফাজালুল কোরআন অধ্যায় সূরা মুসলিমে দেখবেন। তখন এই কোরআন পড়া বন্ধ করে দেন। পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওটাই ছিল সেই সাকিনা, ওটাই মেঘের মানে ফেরেশতারা একদম ছায়া দিয়ে ঘিরে রাখবে আমার আপনাদের বাড়ি। আজকের কি ফেরেশতারা ঘিরে রাখে নাকি? কি বলেন? হিন্দি ছবির গানের আওয়াজে ফেরেশতা তো দূরের কথা, শয়তানও থাকে কিনা আমি জানি না। এমন অবস্থা দাঁড়িয়েছে। এই জাতির অধঃপতনের মূল কারণ হচ্ছে এগুলোই। এরা আল্লাহর রহমত দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফ 36 এবং 37 নম্বর আয়াত, ভালো করে মনে রাখুন। সূরা যুখরুফ 36 এবং 37 নম্বর আয়াত, ওমাই ইয়াহসু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম ইয়াশুদ্দুনাহু আন সাবিলিহি ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ওমাই ইয়াহসু আন যিকরির রহমান, যারা আমার এই কোরআন থেকে গাফেল থাকবে, যারা আমার কোরআন থেকে অবহেলার দৃষ্টিতে দেখবে, আল্লাহ পাক বলছেন যে নুকাইদ লাহু শাইতান, আমি তাদের ঘরে শয়তান চাপিয়ে দেবো। কি চাপিয়ে দেবে? আল্লাহ শয়তান চাপিয়ে দেবে। বুঝতে পারছেন? কত মারাত্মক কথা। কিন্তু ওমাই ইয়াহসু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতান, আমি শয়তান চাপিয়ে দেবো ওদের ঘাড়ের উপরে। আল্লাহ যদি চাপায় দেন, নামাবেন কি করে? বোঝা দিয়ে, পিশাব দিয়ে? না, পৃথিবীর কেউ নামাতে পারবে না। তাহলে এই কোরআন থেকে বিমুখ থাকার পরিণতি হচ্ছে তাদের ঘরে অবশ্যই শয়তান থাকতে হবে। এটাই বাস্তবতা। ফাহুয়া লাহু করিন, ওই শয়তান তখন তার অভিভাবক হয়ে যাবে, গার্জিয়ান। যে কোরআন থেকে বিমুখ থাকবে, ওই শয়তান আল্লাহ পাক চাপিয়ে দেন, ওই তখন তার অভিভাবক হবে। ইন্নাহুম ইয়াসুদ্দুনাহু আন সাবিলিহি, ও তখন আমার পথ থেকে বিচ্যুত করে দেবে, সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করে দেবে। ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, ও ভাববে আমি তো হেদায়েতের পথে। কি বলেন যে 1 মাস রোজা রাখলাম এই গরমের মধ্যে, আমি যদি হেদায়েতের পথে না থাকি, হেদায়েতের পথে থাকবে কে? জি না, জি না। আল্লাহ পাক বলেছেন যে শয়তান ঘাড়ের পরে চাপিয়ে দেবেন আল্লাহ নিজে। যদি কোরআনকে কোরআনের মতন করে আমরা ধারণ করতে না পারি, খুযু মা আতাইনা বিকুওয়াতিকুম, তোমরা ধরো এই কোরআনকে কুওয়াতিকুম, শক্তি দিয়ে, ওযকুরু মা ফিহি, ওর মধ্যে যা লেখা আছে এটা তোমরা পড়ো, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারবে। 71 নম্বর আয়াত সূরা আরাফ। খুযু মা আতাইনা বিকুওয়াতিকুম, শক্তির সাথে ধরো। শক্তির সাথে ধরো কি এরকম ধরতে বললেন? না, কোরআনের যা ইনফরমেশন আছে, যা মেসেজ আছে, এই মেসেজগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। বাস্তবায়িত করলে তবে মুত্তাকি হওয়া যায়। মুত্তাকিদের জন্যই তো জান্নাত। মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যাবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন
মির রাব্বিকুম ওয়া জান্নাতুল আরদুহাস সামাওয়াতুল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা ছুটে চলো ওই জান্নাতের দিকে যে আসমান জমিন পর্যন্ত বিস্তৃতি যার পরিধি, এটা তৈরি করা হয়েছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি হওয়ার একমাত্র কি কিতাব কি? হুদাল লিল মুত্তাকিন। কোরআন কি সবাইকে হেদায়েত দেবে? ফাসিক, বেঈমান, মুনাফিক এদের কোন দেবে? হেদায়েত দেবে? হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি ছাড়া কোরআন থেকে কেউ হেদায়েত পাবে না, অসম্ভব। আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ দেবেন না। তাই তো বলছে কোরআনে নাকি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য। সুতরাং এই কোরআন আমরা যতটুকু জানি, যেভাবে জানি আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করি। এ ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফাযাইলুল কোরআন এই অধ্যায়ে আল্লাহ রাসূল বলছেন আল মাহিরু বিল কোরআন মা শাফরাতিল কিরামে বারারা, যারা কোরআন সুন্দরভাবে পড়ে তেলাওয়াত করে তারা থাকবে কি? সম্মানিত ফেরেশতাদের সাথে। আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি, আর যারা কোরআন পড়ে ইয়াতাতাউ ফীহি মানে বেদে থেমে যায় পড়ে। যালিকাল কিতাবুল লা রাইব, এই জন্য এইভাবে কোরআন যারা পড়ে তাদের জন্য লাহু আজরান, তাদের জন্য ডবল সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আপনি পড়তে পারছেন না, বেঁধে যাচ্ছে, বারবার বেঁধে যাচ্ছে, ওই বেঁধে যাওয়ার জন্য একটা সওয়াব পাবেন, আবার পড়ার জন্য একটা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন, চিন্তা করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'লামা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সফল হবে যদি কিনা তোমরা এটাকে আঁকড়ে ধরো। তাহলে এই কোরআন আমাদের মাঝে এসেছিল আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই কোরআন আমাদের কাছে এসেছিল আমাদেরকে এই পৃথিবীর রাজত্ব দেওয়ার জন্য, মুসলিমদের রাজত্বের ভাবে আমাদের কাজ। একটা আব্দুল্লাহ জামের একটা তাফসীর আমি পড়েছিলাম, সূরা তাওবা তাফসীর, সেখানে সাহাবী যুদ্ধ জয়ের জন্য সাহাবীরা গিয়েছেন, যুদ্ধ জয় হয়ে গিয়েছে, তখন সাহাবীরা দেখলেন যে ওখানে সুন্দর গমের চাষ হয়, গম চাষ হয়। সাহাবীরা গম চাষ করলেন, সুন্দর গম হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন একজন দূতকে চিঠি লিখে পাঠালেন আর বলে দিলেন যে সর্বপ্রথম গম খেতে আগুন দাও। কোথায় আগুন দেবে? পাকা গম খেত, শুধু কাটতে হবে এইটুক সময়, যাও যে আগে গমের খেতে। আব্দুল্লাহ জামের তাফসীর থেকে আমি বলছি এই কথাটা, সূরা তাওবার তাফসীর। তো ও গমের খেতে আগুন দিলে তখন ওরা দৌড়ে জানি করো কি, এই গমের ক্ষেত পুড়িয়ে দিলে। তখন খলিফা চিঠি দিলেন, বলে তোমরা গম চাষ করতে গেছো ওখানে, আরে গম চাষ করে আমাদের দেবে, আমরা খাবো, আমরা চাষ করতে যাবো কেন? আমাদের জন্য আল্লাহ পাক পৃথিবী লিখে দিয়েছে, আমরা খাবো বসে, আমাদের সমস্ত কিছু খাবার ওরা দেবে। পড়ে দেখেন পৃথিবীর ইতিহাস পড়ুন। মুসলিমরা কষ্ট করে খাওয়ার কথা নয়। আজকের আমাদেরকে কেন কোদাল কোপাতে হবে, আমাদেরকে কেন এই সমস্ত কাজ করতে হবে? তো আল্লাহ আমাদেরকে দেবেন, আল্লাহ পারেন না? আল্লাহ ওয়াদা রয়েছেন। তা সুতরাং এই মুসলিম জাতি আজকের এইভাবে আজকের তাদের জীবন থেকে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকের এই সমস্যার সম্মুখীন হয়েছে। সূরা তহা 123, 24, 25 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াহসু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতান। 123, 24, 25 আল্লাহ রাব্বুল আলামিন ওমান আরাদান যিকরি, যারা আমার এই জিকির থেকে দূরে থাকবে, ফাইন্না লাহু মাইশাতান দানকা, তাদের জীবন হবে সংকুচিত, সংকীর্ণ, কনজাস্টেড লাইফ। তাদের জীবনের মধ্যে অর্থ থাকবে, তবু তার মধ্যে তাকে তাড়িয়ে ফিরবে। 100 কোটি টাকার মালিক, তারপরেও তার মাথায় ঢোকে 200 কোটি টাকা, কি ঢোকে না? এত অর্থ, তারপরেও মাথার মধ্যে মনে হয় যেন আহা আমি গরিব হয়ে যায় কিনা, আহা দিলে আমার কমে যায় কিনা, ওই ব্যাংকে প্রফিট চলে যায় কিনা। তাই বলছে যে ওমাই ইয়াহসু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানা, ছেলেটা পাঠালো ইউনিভার্সিটিতে, চিন্তা করে আরে ফিরবে তো, কখন আসবে? সব সময় একটা আশঙ্কাগ্রস্ত জীবন আল্লাহ পাক তাদেরকে দান করবে। দেখেন আজ সবাই আমাদের মধ্যে কেন না কোনো আশঙ্কা কাজ করছে, কেন করছে? শুধু একমাত্র কোরআন। তারপর বলছে যে ওয়ামাই ইয়াহসু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানা ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিনে আমি ওদেরকে অন্ধ করে তুলবো, আখিরাতের দিনে। 72 নম্বর আয়াত সূরা আরাফে আল্লাহ পাক বলছেন যে মানফি হাযহি আমা ওয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতে যারা অন্ধ থাকলো আখিরাতেও তারা অন্ধ থাকবে। তার মানে কি?
এখানে কোরআন যারা পড়বে না, কোরআন যারা শিখবে না, জানবে না, তাই বলছে যে এই জীবনে তাদেরকে অন্ধ করে রাখাবে। তাই বলছেন যে যারা আখিরাতে তাদের তুলা হবে, কি হবে? অন্ধ হবে। তখন সে বলবে রব্বি লিমা নাযারতানি আমা ও ফাকাদ কুনতু বাসিরা, হে আমার রব, আমরা তো দুনিয়ায় দেখতে পেতাম, তো এখন কেন আমরা অন্ধ হয়ে গেলাম? তারা আল্লাহকে প্রশ্ন করবে। 123, 24, 25 সূরা তাহা দেখুন, রব্বি লিমা নাযারতানি আমা ফাকাদ কুনতু বাসিরা, হে আল্লাহ পাক, দুনিয়াতে আমরা দেখতে পেতাম, এখন আমরা অন্ধ কেন? তখন আল্লাহ পাক বলে কাযালিকা আতাকা আয়াতুনা কাযালিকা আয়াতুকা ফানাসিতাহা, তোমার সামনে আমার এই কোরআনের তেলাওয়াত করা হতো, তাফসীর করা হতো, ব্যাখ্যা করা হতো, ফানাসিতাহা, তোমরা তার কোনো গুরুত্বই দাওনি, কোনো বিন্দু মাত্র গুরুত্ব দাওনি। কাযালিকা ইয়াউমা তুনসা, আজকে তোমার অন্তরের পরিণতি এটাই। আজকে আখিরাতের ময়দানে যে তুমি অন্ধ হয়ে গিয়েছো, এটাই তার পরিণতি। কোরআন, কোরআনের কারণেই তুমি অন্ধ হয়ে গেছো। কারণ কোরআন কিন্তু একটা বাসায়ের চোখ। কাজ্জাকুম বাসায়রা নামের আয়াত, কাজ্জাকুম বাসায়রুম মির রাব্বিকুম, হে মানুষ, তোমাদেরকে একটা চোখ দিয়েছি, আমাদেরকে জীবন চলতে হবে কোরআনের দৃষ্টিতে। আমার জীবন সমস্ত কিছু চলবে কোরআনের দৃষ্টিভঙ্গিতে, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাকে দেয়নি। এই কোরআন একটা রাস্তার মানুষকে উপরে তুলে দিতে পারে। মুসলিমের ফাযাইলে কোরআন অধ্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি আসতেন আসমান নামক এক এলাকায়। সেখানে তো ওই মক্কার গভর্নর ছিলেন তখন নাফি ইবনে আব্দুল হারিস আল খাওয়াইস, উনি ছিলেন মক্কার গভর্নর। নাফি রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন মক্কার গভর্নর। তখন উনি আসার সময় প্রেসিডেন্ট যখন যায়, একজন অ্যাক্টিং প্রেসিডেন্ট বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থাকে না, একজন মন্ত্রী বা কেউ যা অ্যাক্টিং ভারপ্রাপ্ত, তা এখন কারে সেই ওই দায়িত্বটা দিয়ে আসবে, মক্কার গভর্নরের দায়িত্ব। তখন তিনি ওনার এক গোলাম তাকে স্বাধীন করে দিয়ে তাকেই গভর্নর বানালেন। যখন উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে পড়লো ওই নাফি রাদিয়াল্লাহু আনহু, তখন বলছে, এই তুমি মক্কার গভর্নর না? বলে হ্যাঁ, আমি মক্কার গভর্নর। তা তুমি কাকে দায়িত্ব দিয়ে আসলে? বলে আমি আমার আলাদকৃত গোলামকে গভর্নর বানিয়ে দিয়েছি। বলে কি, একটা গোলামকে তুমি মক্কার গভর্নর তৈরি করে দিয়ে আসছো? তুমি কি করেছো? খুব রেগে গেছেন একেবারে ওমর রাদিয়াল্লাহু আনহু। এটা কিন্তু দাসকে একটা গভর্নর বানানোর কি জাতা ব্যাপার? তখন বলছে বাস, খলিফারে বলছে বাস, আমি উত্তর দিচ্ছি। তখন ওই নাফি ইবনে আব্দুল হারিস আল খাওয়াইস তিনি বললেন যে আমার ওই সেই যাকে আমি আজাদ করে দিয়ে আমি মক্কার গভর্নর বানিয়েছি, তিনি বলছেন ইন্নাহু কারিউল কোরআন আলিমুল ফারাইজ, ইন্নাহু কারিউল কোরআন আলিমুল ফারাইজ, তিনি হচ্ছেন কোরআনের মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একজন কারি এবং কোরআনের মাহির একজন তেলাওয়াতকারী। তিনি মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একজন তিনি কারি ছিলেন। আর আলিমুল ফারাইজ, তিনি হচ্ছেন ফারাইজ পর্যন্ত জমি জমা ভাগ বন্টন এরকম আছে না, বা দাদা পাবে, নানা পাবে, চাচা পাবে, এর একজন অভিজ্ঞ আলেম। এই জন্যই আমি ওনাকে মক্কার আমি গভর্নরের দায়িত্ব ওনার কাছে দিয়ে এসেছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ক্বালা ওমরু ক্বালা রাসূলুহু ইন্নাল্লাহ ইয়ারফু বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমাদের নবী এই জন্যই বলেছেন যে এই কোরআন দিয়ে কোনো জাতিকে, এই কোরআন দিয়ে কাউকে সম্মানের শিখরে তুলে দেবেন, আর এই কোরআনের মাধ্যমে কাউকে অপদস্থ করবেন। এই কোরআন দিয়ে অপদস্থ করবেন। আজকের মুসলিমরা মার খাবে কেন? মুসলিমরা মার খাবে? যাদের কাছে কোরআন আছে তাদের তো মার খাওয়ার কথা ছিল না, তাদের কাছেই আসতে পারতো না। তাই বলছিলাম না যে রোমানরা যুদ্ধ না করে তারা সব পালিয়ে চলে গেল ভয়তে, ওদের সাথে যুদ্ধ করা যাবে না। আমরাও তো সে কোরআনের উত্তরসূরি, কি জানি কোরআনের, কি বুঝি কোরআনের। আজকে লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি পড়ার জন্য, কিন্তু 10,000 টাকা খরচ করি না কোরআন শিক্ষার জন্য। যে কোরআনের ফজিলত দুনিয়াতে তো পাবেই, কবরে বসে বসে পাবে, কবরে বসে বসেই পাবে। সন্তানরা যখন কোরআন তেলাওয়াত করবে সমস্ত সওয়াব আল্লাহ পাক তাদের নামে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন কেন আজকে কোরআনের প্রতি এত বিতৃষ্ণা? কোরআনের তাফসীর কেন আমরা পড়ি না? কোরআনকে আমরা জানি না কেন?
যেজন্য আমরা যতই চেষ্টা করি না কেন পরিবারের শান্তি আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না, কোনো দিন দেবেন না, যতই চেষ্টা করি। আজকের বাড়ির পাশ দিয়ে যখন হেঁটে যাই তখন শুনি অশ্লীল গানের সুর, কোরআনের আওয়াজ শুনি। অথচ আমি ছোটোবেলায় আমি দেখছি রাস্তা দিয়ে হেঁটে গেলে কোরআনের আওয়াজ আসতো সকালবেলা, হৃদয় কেড়ে নিত। এমনও মানুষ পৃথিবীতে আমি সেই সময় আমার ছোটোবেলায় দেখেছি, তারা বাংলা পড়তে জানতো না, তারা মাতৃভাষা জানতো না, কিন্তু কোরআন জানতো। মাতৃভাষা জানে না কিন্তু কোরআন পড়তে জানে। সেই সময় মানুষগুলো কত ভালো ছিল, কত সুন্দর ছিল। আজকের ক্রেজি লাইফ, আজকে শুধু ক্রেজি লাইফ, স্বার্থপরতা। কেন? কোরআন আমাদের উপরে আল্লাহ পাক আমাদেরকে আযাব চেপে দিয়েছেন এই কোরআনের কারণে। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে প্রত্যেককেই, যদি বাঁচতে হয় এই কোরআনের কাছে। কারণ আল্লাহ রসুল বলছেন ফাযাইলুল কোরআন, মুসলিমে বলছেন উতলুল কোরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিয়া লিয়া সাহাবী। তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমাদের জন্য আখিরাতে সুপারিশ করবে। নাকি পীর সাহেব করবে? নাকি জাহাজ নিয়ে চলে আসবে না পীর সাহেব? কি পীর সাহেব পড়েছেন না? কোরআন তার পাশে দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে সুপারিশ, আল্লাহ ওকে ঘুমাতে দিইনি, কোরআন পড়েছে, ওকে আপনি জান্নাতে দিয়ে দিন, সাথে সাথে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিয়া লিয়া সাহাবী। সুতরাং আসুন আমরা চেষ্টা করি যে যতটুকু পারে। আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না, আপনি সূরা ইখলাস 50 বার বলেন, আপনি সূরা পারেন কি ওই ইখলাস পারেন 10 বার পড়েন। যতটা অক্ষর ততটা করে গুণ করে দেন 10 দিয়ে, অতটা নাকি পাবেন ইনশাআল্লাহ। যেহেতু রসুল বলেছেন, রসুলের কথা ভুল হয় কোনোদিন না। আপনার শুধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাদের প্রত্যেকের তো অ্যান্ড্রয়েড ফোন আছে। যেমন ধরেন দাঁড়িয়ে আছি টিকিটের লাইনে, কোরআনটা দেখি অ্যান্ড্রয়েড দিয়ে, বসে আছি কিছুক্ষণ জন্য আমি ফোনটা খুলে দেখি। আজকে তো কত সহজ হয়ে গেছে, টেক্সট বা মুসাহাফ নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের প্রায় অধিকাংশ মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। এটাকে কাজে লাগাই, আমরা তেলাওয়াত শুনতে পারি। শুনলেও কি সওয়াব না? পড়লেও সওয়াব, শুনলেই সওয়াব। কোরআন এমন একটা জিনিস, আমার ভিতর থেকে সমস্ত নেফাকি আল্লাহ পাক দূর করে দেবেন এই কোরআনের মাধ্যমে। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীতভাবে এই সাহায্যই চাই, তিনি যেন আমাদেরকে কোরআনকে জানার, বোঝার, শেখার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা